অধিকাংশ নারীরা শুধু জাহান্নামে যাবে তার স্বামীকে একটা কথা বলার কারণে। কয়টা কথা? একটা কথা। বুখারীর শরীফের 29 নম্বর হাদিস। এই হাদিসটা বিশ্বাস করে আমি যখন পড়ি, আমি তখন আমার মনটা খারাপ হয়ে যায়, আমি অবাক হয়ে যাই যে এই কথাটা প্রতিটা নারীর মুখের কমন ডায়লগ। আমার মা, আমার স্ত্রী, আমার বোনের কি অবস্থা হবে সেদিন, যেদিন আল্লাহ পাক এই কথাটা বলার কারণে তাদেরকে জাহান্নামের ফয়সালা দিবে। নবীজি বলছে, জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, উরিতুন নারা ফাইদা আকতারু আহলিহা নিসা ইয়াকফুর, জিব্রাইল ভাই, এই এত নারীদের সংখ্যা জাহান্নামে দেখতেছি, এরা কেন জাহান্নামে আসছে? কি লা ইয়াকফুরনা বিল্লাহ, এরা কি আল্লাহর সাথে কুফরি করার জন্য আসছে? জিব্রাইল বলছে, না ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলাকে আল্লাহ জাহান্নামে দেয় নাই, এখানে যাদের দেখতেছেন কুফরি করার জন্য, সবাইকে দিয়েছে তার স্বামীকে একটা কথা বলার কারণে। নবীজি চিন্তিত হয়ে গেলেন, জিব্রাইল বলছো কি? একটা কথা বলার কারণে আল্লাহ জাহান্নামে দিয়ে দিয়েছে? বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এদের আমল নামায় সওয়াব ছিল পাহাড় পাহাড় সম পরিমাণ, এরা নামাজ পড়েছে, এরা দান সদকা করেছে, এরা রোজা রেখেছে, এরা ভালো ভালো কাজ অনেক করেছে ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আজকে তাদেরকে স্বামীকে একটা কথা বলেছে দুনিয়াতে, আমার আল্লাহ তাদের উপরে এতটাই রাগান্বিত হয়েছে যে তাদের সব আমলগুলোকে বরবাদ করে দিয়ে আমার আল্লাহ তাদের ফয়সালা জাহান্নামে করে দিয়েছে। মুসলমান ভাইরা রে আমার, কথাটা মনোযোগ দিয়ে শোনেন মা বোনেরা যারা পর্দার অন্তরালে রয়েছেন, আমি আপনাদেরকে বলি এই কথাটা কখনোই স্বামীকে বলবেন না। জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া ইয়াকফুরনাল আশিরা, এরা হলো প্রত্যেকটা স্ত্রী ছিল স্বামীর অবাধ্য স্ত্রী, কিন্তু একটা কথা মাঝে মাঝে তার স্বামীকে বলতো। কি বলতো? ইয়া রাসূলুল্লাহ, যখন স্বামীর কাছ থেকে কোনো কিছু চাইতো, স্বামী তখন স্ত্রীকে সেটা দিত। যখন কোনো ভালো খাবার চাইতো, স্বামী তাকে ভালো খাবার দিত। যখন কোনো জায়গায় ঘোরার জন্য আবদার করতো, তখন ঘোরানোর জন্য, সফরের জন্য স্ত্রীকে নিয়ে যাইতো। যখন কোনো ভালো পোশাক চাইতো, তখন ভালো পোশাকও স্বামী তাকে দিত। কিন্তু নবীজি শোনেন, কোনদিন যদি স্বামী তাকে দিতে না পারতো, ভালো খাবার চেয়েছে কিন্তু দিতে পারে নাই, ভালো পোশাক চেয়েছে দিতে পারে নাই, বা ভালো জায়গায় ঘুরতে যেতে চেয়েছে কিন্তু স্বামী তাকে নিয়ে যায় নাই, তখন স্ত্রী তার স্বামীর অবদানের কথা ভুলে গিয়েছে, ভবিষ্যৎ অতীতের কথাগুলো ভুলে গিয়েছে, সমস্ত অবদানের কথা ভুলে গিয়ে অস্বীকার করে তখন এই সমস্ত স্ত্রীরা বলেছে, আমি তোমার সংসারে এসে কোনোদিন সুখ আর শান্তি পেলাম না। জোরে কর নাউজুবিল্লাহ। আমি তোমার সংসারে এসে কোনোদিন উত্তম কিছু পেলাম না, শান্তি পেলাম না, সুখ পেলাম না। আমি মেয়ে হয়ে বলেই তোমার সংসার করতেছি, অন্য কোনো মেয়ে হলে তোমার সংসার করতো না। সব মহিলাই কয়, খালি শুনুক মা বোনা শুনুক যে আপনি সাক্ষী দিচ্ছেন যে সব মেয়েরা কয়, ঘরে যান খবর আছে না। উনি সত্য কথা বলেছে, আমার জানা মতে এই কথাটা মেয়েদের মুখের কমন ডায়লগ। কথা বলেন ঠিক কিনা? মা বোনদেরকে বলতে চাই, স্বামীর অবাধ্য হবেন না। আপনার স্বামী আপনার জীবনের জন্য কতটা দায়িত্ব পালন করে, কতটা অবদান রাখে, যদি আমি এটা বুঝাতে চাই তাহলে অনেক সময় দরকার। একটু বোঝাবো, কিন্তু আমার ভয় হচ্ছে যে উঠে চলে যান না আপনারা। শোনে আলহামদুলিল্লাহ, আপনার ভদ্র, আমি জানি আপনারা ভদ্র মানুষ,